সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা বিতরণ এবং যমুনার পাড়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন হয়। সুস্থ পৃথিবী গড়তে এমন উদ্যোগে সাধুবাদ বিশিষ্টজনদের। ফেরদৌস রবিনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়তে সারা দেশে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও যমুনার পাড়ে বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে হৈমবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এখানে এই বৃক্ষরোপণের মাধ্যমে মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের যে কার্বন নিঃসরণ তাকে কমানো, উষ্ণতাকে কমানো এবং অক্সিজেনের পরিমাণ বাড়ানো। যমুনা নদীর পার ঘেরেও বৃক্ষরোপণ করা হয়েছে এখানে। সুতরাং জলবায়ুর যে প্রভাব তাকে যদি মোকাবেলা করতে হয়, উষ্ণতাকে যদি কমাতে হয়, আমাদের ভালো রাখতে যদি হয়, আমরা যত বেশি গাছ লাগাবো, ফলদ, বনজ, ঔষধি যত লাগাতে পারবো, ততই কিন্তু আমাদের এই বাংলাদেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নেই। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দায়িত্বশীল করে তুলতে শিক্ষার্থীদের নানা জাতের ফলদ ও বনজ গাছের চারা দেওয়া হয়। পরিবেশটাকে সুন্দর করে টিকিয়ে রাখার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। মানে যত জনসংখ্যা হয়েছে সেজন্য আমাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন। সেটা আমরা বেশি বেশি গাছ লাগানোর ফলে সেই অক্সিজেনটা আমরা পেয়ে থাকবো। Trees are very important and precious gift of nature. First, they provide us oxygen by to consume carbon dioxide. They provide us food, shelter, etc. মহৎ কাজ। এটা যদি আমরা প্রত্যেক বিদ্যালয়ে এটা করতে পারি তাহলে বাংলাদেশের প্রকৃতি ভারসাম্য রক্ষা হবে। আমরা সকলেই গাছ বৃক্ষরোপণ করব এবং এর প্রতি যত্নবান হব। যত্ন করে বড় করতে হবে, তাহলেই আমাদের এই গাছ লাগান কর্মসূচিটা আজকে আমাদের সফল হবে। চ্যানেল আর প্রকৃতি ও জীবন ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ তাদের এই সুন্দর প্রোগ্রামের জন্য। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনরা। ফলদ, বনজ এবং ঔষধি গাছ এগুলো যদি লাগাতে পারি, একইভাবে যেমন আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধশালী হব, আমাদের প্রাকৃতিক ব্যালেন্সটা মেনটেন হবে। এই ক্লাইমেট চেঞ্জ এর প্রতিরোধের জন্য আমি মনে করি যে চ্যানেল আইয়ের যে আয়োজন, যে প্রকৃতি জীবন ক্লাবের এই বৃক্ষরোপণ কর্মসূচির যে সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটি সবাইকে উৎসাহিত করবে। যে হারে বৃক্ষরোপণ হয় সেই হারে হয়তো রক্ষা করা হয় না, নিধন করা হয় কখনো কখনো। এই মহতী উদ্যোগ আপনারা যে নিয়েছেন জীবন এবং প্রকৃতি ক্লাব, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জলবায়ু অভিঘাত মোকাবেলায় ব্যাপক সবুজায়নে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।